সে থেকে আমরা হি লিখে দিই, কাজটি থেকে দ্য ওয়ার্ক লিখে দিই, আর আমরা করে থেকে ডু লিখে দিই, আর আমরা ভাবি আমাদের লাইন হয়ে গেল, হি দ্য ওয়ার্ক ডু। যদি ইংরেজির মূল হয়, জ্বর যদি হয়, এটা যদি প্রধান জ্বর হয়, এগুলো এগুলো যদি শাখা জ্বর হয়, তাহলে এই প্রধান জ্বরটাই হচ্ছে ইংরেজির এই এই যে এই লাইনটা, এই ভুলটা, স্ট্রাকচার না বুঝে আমাদের ইংরেজি করে দেওয়াটা। হ্যাঁ, যেমন আমি একটা আর বাংলা লাইন লিখি, আমি ভাত খাই। এই যে এই লাইনটাই দেখো, এই লাইনটা আমরা কি করে থাকি, আমরা ভাবি যে বাংলা থেকে ইংরেজি করে দিই তাহলে বোধহয় হয়ে যায়। এই যে আমি থেকে আমরা আই করে দিই, ভাত থেকে আমরা রাইস করে দিই, আর আমরা খাই থেকে ইট করে দিই। এটাই আমাদের সবচেয়ে প্রথম ভুল। এগুলো কিন্তু সঠিক না, এটা আমাদের ভুল, আর এটাই হচ্ছে আমাদের প্রধান ভুল, একদম মেন ভুল, যেখান থেকে ভুলগুলো তৈরি হতে হতে আমাদের বাড়তে থাকে। হ্যাঁ, ভুলের সংখ্যা, ভুলের পরিমাণ। তো আমাদেরকে জানতে হবে আসলে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কি। ইংরেজিতে আমাদের জানতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কি। এটা হচ্ছে ইংরেজিতে একটা লাইন লিখার, ইংরেজিতে রাইটিং এর, এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার যদি আমরা না জানতে পারি, তাহলে আমাদের কিন্তু বাংলার মতো করে লিখে দিলেই, বাংলার নিচে আমরা ইংরেজি ওয়ার্ডটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে না, ভুল হয়ে যাবে। তো আমরা এই ভিডিওতে জানবো যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এবং একটা সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে লিখবো। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন তো আমরা প্রথমে বাংলাতে ভাবি, তো আগে আমরা ভাববো বাংলায়, ভেবে সেটাকে ইংরেজিতে কিভাবে লিখবো। আমরা যদিও ভেবে নিচ্ছি কিন্তু লেখার সময় ভুল হয়ে যাচ্ছে। আর এই ভুলটাকে ঠিক করতে গেলে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট কি, ভার্ব কি এবং অবজেক্ট কি। তাহলে আমরা ওই সেন্টেন্সটায় আই ইট রাইস এইভাবে যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা লক্ষ্য করব যে যার ব্যাপারে বলা হচ্ছে, আমি ভাত খাই, কে ভাত খাচ্ছে, আমি। তাহলে যার ব্যাপারে বলা হচ্ছে ওই হয়ে গেল সাবজেক্ট, এবং যে কাজটা, খাওয়া কাজ, এই কাজটা হয়ে গেল ভার্ব। তাহলে এটাকে আমরা ভার্ব বলতে পারি। আর যে কাজটা পড়ে থাকবে বা যে কাজটা, কাজের নামটা, হ্যাঁ, সেটা হয়ে যাবে আমাদের অবজেক্ট। ঠিক আছে? তাহলে যাকে উদ্দেশ্য করে বলা হবে, সাবজেক্ট, উদ্দেশ্য, ওটা হয়ে গেল আই। এবং যে কাজটা, শুধু যে কাজ করা না, কোনো কিছু হওয়াও বলতে পারে, কোনো কিছু হওয়া, আছে, ছিল, এবং এর সমস্ত কিছু হতে পারে, সেটা হয়ে যাবে ভার্ব। এবং যে কাজটা করবে, কাজের নামটা, কাজ, সেটা হয়ে যাবে অবজেক্ট। হ্যাঁ, যদি আমি বলি যে হি প্লেস ক্রিকেট, তাহলে কে করছে কাজটা, হি করছে, তাহলে হি হয়ে গেল সাবজেক্ট। এবং কাজটা কি, খেলা কাজ, এটা হয়ে গেল ভার্ব। এবং যে কাজের নাম যেটা ক্রিকেট খেলা, সেটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমাদেরকে এইভাবে বসাতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো কয়েকটি ওয়ার্ড দেওয়া রয়েছে, যেগুলোকে সঠিক প্যাটার্নে আমাদেরকে সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে সেন্টেন্স তৈরি করার জন্য আমরা প্রথমেই জানলাম যে আমাদের প্রয়োজন সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, তারপরে আমাদের প্রয়োজন অবজেক্ট। সবচেয়ে প্রথমে এইখানটায় দেখো 6 নম্বরে দেখো, এখানে লেখা আছে যে ইন্ডিয়ান উই আর। এখানে 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স বানাতে হবে একটা। তো সেন্টেন্স বানাতে গেলে এই 3টে ওয়ার্ডের মধ্যে আমাদেরকে প্রথমে বার করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে দেখো, এই যে এই ওয়ার্ডগুলোর মধ্যে কাদের ব্যাপারে বলা হয়েছে, আমাদের ব্যাপারে বলা হয়েছে। তাহলে উই হয়ে গেল সাবজেক্ট আমাদের, লিখে দিই উই। তারপরে আমরা ভার্ব বেছে নিব, ভার্বটা হলো আর, যেহেতু হওয়া বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল আর। আর বাকি কি থাকছে আমাদের, ইন্ডিয়ান, তাহলে এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। এই হয়ে গেল আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এটা হয়ে গেল একটা সঠিক সেন্টেন্স। এইবারে এই আমরা 1 নম্বরটা দেখে নেব। যেরকম এখানে লেখা আছে সুইট ইজ ম্যাঙ্গো দা। তাহলে যার ব্যাপারে বলা হচ্ছে, এখানে কার ব্যাপারে বলা হচ্ছে, আমের ব্যাপারে বলা হচ্ছে। তাহলে দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো। তারপরে আমরা কি দেব, তারপরে আমরা দেব ভার্ব। তাহলে ইজ হয়ে গেল আমাদের হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব এখানে ব্যবহার হয়েছে। এবং দ্য ম্যাঙ্গো ইজ, কি বাকি থাকলো, সুইট, SWEET হয়ে গেল। এটা একটা সেন্টেন্স, এবং আমরা দেখে নিব যে সঠিক ক্রমে বসেছে কিনা। তাহলে এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে গেছে। তার মানে এই সেন্টেন্সটা আমাদের সঠিক রয়েছে, ঠিক রয়েছে। তাহলে আমরা তারপর একটা সেন্টেন্স দেখে নিই। এখানে লেখা আছে লাভস ফাদার, তারপর এখানে লেখা আছে মাদার,
তাহলে এখানে আমরা লিখতে পারি, যে কোনো একটা দিতে পারি, ফাদারও দিতে পারি, মাদারও দিতে পারি, যে কোনো একজনের ব্যাপারে দিতে পারি, কারণ দুজনের ব্যাপারেই বলা হয়েছে, তো যার ব্যাপারে বলা হয়েছে ওটাই সাবজেক্ট। আগে আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো। তাহলে প্রথমে মাদার দিয়ে দিই, MOTHER মাদার। তারপর আমরা ভার্বটা দিয়ে দেবো লাভস। তারপরে আমরা দিয়ে দেবো ফাদার। তাহলে হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। এরপর আমরা এটা দেখি, দে প্লে ফুটবল। ফুটবল মানে তো ফুটবল, প্লে মানে খেলা, দে মানে তারা, তাহলে তাদের ব্যাপারে বলেছে, তাহলে দে বসিয়ে দিই আমরা। তারপরে প্লে দিয়ে দিব ভার্ব, তারপরে কি খেলে, খেলাটার নাম দিয়ে দেবো আমরা ফুটবল। তাহলে হয়ে গেল এটা একটা সেন্টেন্স, দে প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা যদি এইভাবে বসাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমাদের ঠিক হবে সেন্টেন্সগুলো। তো এইটাই আসলে আমাদের বেসিক ভুল হয়ে থাকে প্রথমে, যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী বসাই না। তাহলে আমাদের আগে সাবজেক্টটাকে চিনতে হবে, ভার্ব চিনতে হবে এবং অবজেক্ট চিনতে হবে। এটি চিনে নিলেই আমরা ঠিকঠাকভাবে বসাতে পারবো। তো কেমন লাগলো এই ক্লাসটি? যদি ভালো লাগে, এটা আমাদের প্রথম ক্লাস, তো যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। একেবারে বেসিক ইংলিশ নিয়ে, বেসিক গ্রামার নিয়ে এখানে আলোচনা হবে এই চ্যানেলে। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে এই চ্যানেলে। আমরা আরও আগামীতে অনেক কিছু শিখব, অনেক গ্রামার শিখব, এবং ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ক্লাসগুলো দেওয়া হবে একের পর এক।